আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, HTML বেসিক ক্লাসের আজকের পর্বে আমরা অর্ডার্ড লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্ট নিয়ে আলোচনা করব। গতকালকের ক্লাসে অর্থাৎ ইন্ট্রো 5 ক্লাসটিতে আমরা অর্ডার্ড লিস্ট নিয়ে কথা বলেছিলাম। একটু শর্ট রিভিউ দিয়ে যাচ্ছি আনঅর্ডার্ড লিস্ট শুরু করার আগে। অর্ডার্ড লিস্ট হলো ক্রমতালিকা। অর্ডার্ড লিস্ট মানে হলো ক্রমতালিকা বা নাম্বার লিস্ট বলা হয় এটিকে। যেই লিস্টের শুরুতে এরকম আইটেমগুলোর আগে 1 2 3 ক্রমিক নাম্বার দেওয়া থাকে, অথবা আইটেমগুলোর আগে এখানে ABC অ্যালফাবেটিক সিরিয়াল দেওয়া থাকে, অথবা স্মল লেটার ABC এরকম বর্ণ দেওয়া থাকে, কিংবা রোমান সংখ্যায় 1 2 3 এরকম ক্রমিক নাম্বার দেওয়া থাকে, বা রোমান সংখ্যায় বড় এরকম ক্রমিক নাম্বার দেওয়া থাকে। স্যামসাং, শাওমি, রিয়েলমি প্রত্যেকটি আইটেমের আগে আমরা রোমান সংখ্যায় ক্রমিক নাম্বার দেখতে পাচ্ছি। এই ধরনের তালিকাকে বলা হয় অর্ডার্ড লিস্ট, অর্থাৎ ক্রমতালিকা। ক্রমতালিকা যেখানে ক্রমিক নাম্বার থাকবে অথবা বর্ণ থাকবে ক্রম হিসেবে। কখনো কখনো এরকম 1 2 3 নাম্বার থাকবে আইটেমগুলোর আগে। স্যামসাংয়ের আগে 1 দেখতে পাচ্ছি, শাওমির আগে 2, রিয়েলমি এই আইটেমটির আগে আমরা 3 দেখতে পাচ্ছি। অথবা এখানে প্রথম আইটেমটির আগে ক্যাপিটাল লেটার A, দ্বিতীয় আইটেমটির আগে B, তৃতীয় আইটেমটির আগে C, কিংবা স্মল লেটার এরকম ক্রমিক নাম্বার বর্ণভিত্তিক থাকতে পারে। তাহলে এই ধরনের লিস্ট যখন তৈরি করা হয় তাকে বলা হয় বর্ণভিত্তিক তালিকা বা অর্ডার্ড লিস্ট বা ক্রমতালিকা। অর্ডার্ড লিস্ট বা ক্রমতালিকা, এই লিস্টটি বর্ণভিত্তিক হতে পারে অথবা ক্রমভিত্তিক হতে পারে, অর্থাৎ নিউমেরিক সংখ্যা দিয়েও হতে পারে অথবা বর্ণ দিয়েও হতে পারে, অ্যালফাবেটিক লিস্টও হতে পারে। আমরা দেখেছিলাম যে এই অর্ডার্ড লিস্ট যখন তৈরি করা হয় তখন কিভাবে কোডিংগুলো করা হয়। আমরা একটু শর্ট রিভিউ আবার দিয়ে যাচ্ছি। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি এখানে আজকে কোডগুলো আর লিখব না, শুধুমাত্র তোমাদেরকে একটু বুঝিয়ে দিয়ে যাচ্ছি। এই কোডগুলোর শুরুতে আমরা HTML ট্যাগ দিয়ে আমরা HTML এর কোডিং শুরু করি। শুরুর ট্যাগটি HTML, সেকেন্ড ট্যাগটি হলো বডি ট্যাগ। এরপর এখানে যে শুরুতে আমরা অর্ডার্ড লিস্ট দেখতে পাচ্ছি, আমাদের এই তালিকার শুরুতে আমরা কি দেখতে পেয়েছি? অর্ডার্ড লিস্ট, এই হেডিং বা শিরোনামটি দেখতে পেয়েছি। হেডিং বা শিরোনাম দেওয়ার জন্য সাধারণত আমরা হেডিং ট্যাগ ব্যবহার করি। HTML এ 6টি হেডিং রয়েছে, H1 থেকে H6 পর্যন্ত। H1 দিয়ে যদি আমরা কোনো একটি হেডিং দেই তাহলে সেটি সবচেয়ে বড় হবে। সাপোজ আমরা এখানে যদি H1 লিখি এবং শেষে যদি আমরা এখানে ক্লোজ করার আগে H1 কে ক্লোজ করে দেই এবং ফাইলটি সেভ করলে আউটপুট স্ক্রিনে দেখো এখন যে ফন্ট সাইজ দেখাচ্ছে, রিফ্রেশ করলে আকৃতিটি আরও একটু বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ এভাবে HTML এ 6টি হেডিং রয়েছে। এই হেডিংগুলো মূলত শিরোনাম এর আকৃতি নির্দেশ করে, ফন্টের আকার বা সাইজ নির্দেশ করে। আজকের ক্লাসটি একটু দীর্ঘ হবে, সবাইকে ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার অনুরোধ রাখছি। আমরা হেডিং ট্যাগ হিসেবে এখানে H1 অথবা H5 কোনোটাই ব্যবহার করব না। আমরা মাঝামাঝি H4 অথবা H4 আমরা ব্যবহার করলাম। আমরা সব শেষে ক্লোজ করে দিব H4 ট্যাগ। দেখো এখানে জায়গা না থাকার কারণে এটি সেকেন্ড লাইনে প্রদর্শন হচ্ছে। চাইলে আমরা এই জিনিসটিকে একইভাবে এক লাইনে প্রদর্শন করব, এক লাইনেই লিখব। তাহলে এভাবে H4 যখন দিব তখন এই শিরোনামটি আবার ছোট হয়ে যাবে। আমরা ডকুমেন্টটি সেভ করতে হবে। সেভ করার পর যখন কমান্ড দিব তখন আউটপুট স্ক্রিনে ফলাফল দেখব। এখন বিষয়টি ছিল হেডিং কিভাবে লিখব সেটি। হেডিংয়ের পর মূল বিষয়টি হলো অর্ডার্ড লিস্ট বা ক্রমতালিকা কিভাবে শুরু করব। অর্ডার্ড লিস্টের জন্য যে ট্যাগটি আমরা ব্যবহার করি সেই ট্যাগটি হলো OL, O ফর অর্ডার্ড, L ফর লিস্ট, অর্ডার্ড লিস্ট বা ক্রমতালিকা। আর টাইপ ইকুয়াল টু 1 এই জিনিসটিকে কি বলা হয় আমাদের মনে আছে নিশ্চয়ই, এই জিনিসটিকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট হলো ট্যাগের একটি অতিরিক্ত নির্দেশ। ট্যাগ সম্পর্কে যখন কোনো একটি এক্সট্রা কমান্ড দেওয়া হয়, একটা অতিরিক্ত কোনো নির্দেশ দেওয়া হয়, বা ট্যাগের নির্দেশকে যখন আরও বেশি স্পেসিফিক বা সুনির্দিষ্ট করে দেওয়ার প্রয়োজন হয় তখন আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করি। আমরা আমাদের এই ক্রমতালিকা কি আমরা নম্বর দিয়ে তৈরি করব 1 2 3, নাকি আমরা ABC দিয়ে তৈরি করব, নাকি স্মল ABC দিয়ে তৈরি করব, এই জিনিসটি হলো এই ট্যাগ সম্পর্কে অর্ডার্ড লিস্ট বা OL সম্পর্কে একটি অতিরিক্ত তথ্য। তো অতিরিক্ত তথ্যকে অ্যাট্রিবিউটের মাধ্যমে প্রকাশ করা হয়। এখানে অ্যাট্রিবিউট নেমটি হলো টাইপ, টাইপ মানে ধরন তোমরা জানো। আর টাইপ ইকুয়াল যখন আমরা 1 লিখব তখন এখানে আমাদের আউটপুট স্ক্রিনে সিরিয়াল নাম্বার 1 2 3 আসবে।
ক্রমও আসবে 1 2 3। আবার যখন আমরা টাইপ ইকুয়াল টু এ লিখব, যেমন এখানে টাইপ ইকুয়াল টু আমরা ক্যাপিটাল এ লিখেছি, তাই ফলাফল হিসেবে আমরা এখানে ক্যাপিটাল ABC লেখা দেখতে পাচ্ছি। আবার যদি আমরা এখানে টাইপ ইকুয়াল টু স্মল এ লিখি, তখন প্রতিটি আইটেমের আগে 1 2 3 এর পরিবর্তে আমরা স্মল ABC দেখতে পাচ্ছি। তাহলে টাইপ কি আমরা সেটা বুঝতে পেরেছি। এরপর লিস্ট আইটেম স্যামসাং, শাওমি, রিয়েলমি, এই আইটেমগুলোকে HTML এ প্রকাশ করা হয় যে ট্যাগ দ্বারা, সেটা একটি হলো LI, লিস্ট ট্যাগ। আমরা জানি ট্যাগ যখন ওপেন করা হয় তখন ট্যাগের বিষয়বস্তু সেটি লেখার পর আমরা ট্যাগটি আবার ক্লোজ করে দিই, এবং ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত, তার স্টার্ট ট্যাগ থেকে এন্ড ট্যাগ পর্যন্ত পুরোটাকে HTML এলিমেন্ট বলা হয়। তো এলিমেন্টগুলো সম্পর্কে যখন অতিরিক্ত নির্দেশ দেওয়ার প্রয়োজন হয় তখন আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করি। তাহলে টাইপ হলো এখানে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট নেম, এটা টাইপ মূলত অ্যাট্রিবিউট নেম, আর অ্যাট্রিবিউট ভ্যালু হলো এ। এই জায়গায় আমরা আবার যখন রোমান সংখ্যা দিয়ে লিস্টটিকে প্রকাশ করার প্রয়োজন মনে করব, এই তালিকাটি রোমান সংখ্যা দিয়ে তৈরি করা। আই দিয়ে 1 বোঝায়, দুটো আই দিয়ে 2 বোঝায়, তিনটে আই দিয়ে 3 বোঝায়। তাহলে এই যে এখানে টাইপ ইকুয়াল টু আমরা রোমানের প্রথম বর্ণটি আমরা লিখে দিই, অর্থাৎ যখন একটি লিস্ট স্টার্টিং থেকে শুরু হবে, প্রথম থেকে শুরু হবে, তখন আমরা স্টার্টিং ভ্যালুটাই লিখে দিই। যখন রোমান সংখ্যার একটা আই লিখব তখন প্রতিটি আইটেমের আগে আবার 1 2 3 লেখার কোনো প্রয়োজন নেই। আইটেমগুলো আমরা লিখব LI ট্যাগ ব্যবহার করে। LI ট্যাগ স্যামসাং, LI ট্যাগ ক্লোজ করে দিয়েছি। আবার LI ট্যাগ স্টার্ট করেছি, শাওমি লেখার পর LI ট্যাগটি ক্লোজ করে দিয়েছি। LI ট্যাগ স্টার্ট করে রিয়েলমি লিখে LI ট্যাগটি আমরা ক্লোজ করে দিয়েছি। এই ছিল আমাদের অর্ডার লিস্টের বর্ণনা। এভাবে আমরা অর্ডার লিস্ট তৈরি করি। আর যদি আমরা কোনো একটি তালিকা আনঅর্ডার লিস্ট হিসেবে তৈরি করতে চাই, আনঅর্ডার লিস্ট হলো ক্রমবিহীন তালিকা, যেখানে ABC 1 2 3 অথবা রোমান 1 2 3 এভাবে থাকবে না। কিভাবে থাকবে? এখানে থাকবে শুধুমাত্র, দেখো, গুগল, বিং, ইয়াহো, ডাকডাকগো, বাইদো, এগুলো হলো বিভিন্ন সার্চ ইঞ্জিনের নাম। আমরা এখানে আনঅর্ডার লিস্টের নিচে যদি এই তালিকার যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো দ্বারা আমি কি বোঝাচ্ছি, যেটা আনঅর্ডার লিস্ট সেটি শিরোনাম লিখেছে আনঅর্ডার লিস্ট, কিন্তু এই আইটেমগুলোর নাম কি সেটি যদি লিখতে চাই তাহলে তার একটি হেডিং ব্যবহার করতে হবে। আমরা এই জায়গায় আনঅর্ডার লিস্ট শুরু করার আগে যদি আমরা লিখে দিই যে আনঅর্ডার লিস্ট, যেমন আমরা লিখেছি এখানে, আমরা আরও একটি হেডিং ব্যবহার করব, তাহলে হেডিংয়ের জন্য আমরা H ট্যাগ ব্যবহার করি। আমরা এই হেডিংটি আরও একটু ছোট আকারে প্রদর্শন করব, H4 আমরা ব্যবহার করলাম। এখানে এসে আমরা ক্লোজ করব H4 ট্যাগ, আর এই জায়গায় শিরোনামটি আমরা দিচ্ছি, আমরা যে আইটেমগুলোর নাম লিখেছি সেই আইটেমগুলো হলো সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন, ENGINE, ইঞ্জিন, সার্চ ইঞ্জিন। এখন আমরা আমাদের আনঅর্ডার লিস্টের পাশাপাশি এখানে এই জায়গায় আরও একটি শিরোনাম দেখতে পাবো সার্চ ইঞ্জিন নামে। ব্রাউজারটি আমরা রিফ্রেশ করে নিচ্ছি, দেখো এখানে সার্চ ইঞ্জিন কথাটি চলে আসছে। অর্থাৎ এই আইটেমগুলো কি? গুগল, বিং, ইয়াহো, ডাকডাকগো, বাইদো, এগুলো হলো সার্চ ইঞ্জিনের নাম। এই সার্চ ইঞ্জিন শিরোনামটি আমরা তাহলে হেডিং ট্যাগ ব্যবহার করে লিখব। এবার আমরা চলে আসছি আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের ধরন বা প্রকৃতি সম্পর্কে। আনঅর্ডার লিস্ট কয় রকম হতে পারে, কিংবা আনঅর্ডার লিস্ট আমরা কিভাবে লিখি? আনঅর্ডার লিস্ট হতে পারে এরকম, আইটেমগুলোর আগে খালি বৃত্ত, এমটি সার্কেল, এরকম যখন ক্রমিক নম্বরের পরিবর্তে প্রতীক হিসেবে খালি বৃত্ত ব্যবহার করা হয়, এটি এক টাইপ বা এক ধরনের তালিকা আনঅর্ডার লিস্টের। আবার যদি আমরা এরকম ফিল সার্কেল বা ভরাট বৃত্ত যদি আমরা কোনো আইটেমের আগে ব্যবহার করি তখন সেটি আরেক ধরনের তালিকা। এখানে আনঅর্ডার লিস্টের আরও একটি ধরন আমরা দেখেছি। সর্বশেষ 3 নম্বর যে ধরনটি আমরা ব্যবহার করি সাধারণত, সেটি হলো আইটেমগুলোর আগে এরকম স্কোয়ার শেপ ব্যবহার করা হয়, এরকম বর্গাকৃতির কিছু ঘর ব্যবহার করে আমরা সাধারণত প্রতীক ব্যবহার করি। সোজা কথায় আনঅর্ডার লিস্ট হলো যেখানে কোনো ক্রমিক নম্বর কিংবা বর্ণ থাকবে না, বরং কতগুলো প্রতীক ব্যবহার করা হবে। এই ধরনের তালিকাকে আনঅর্ডার লিস্ট বা বুলেটেড লিস্টও বলা হয়। আমরা চলে যাচ্ছি এই তালিকাটি আমরা কিভাবে তৈরি করব। এক্ষেত্রে টাইপগুলো কি? টাইপ তো আমরা বুঝেছি যে সার্কেল ব্যবহার করলে তখন সার্কেল আসতে পারে টাইপ হিসেবে, টাইপ হিসেবে ফিল সার্কেল আসতে পারে, ধরন হিসেবে আসতে পারে এরকম বর্গাকৃতির শেপ বা স্কোয়ার শেপ। এই তালিকাটি যখন আমরা তৈরি করি তখন আমরা কিভাবে তৈরি করব আমরা দেখছি। দেখো আনঅর্ডার লিস্টের আগে আমরা এখানে লিখে দিয়েছি, আমি সময়ের সংক্ষিপ্ততার জন্য
টাইপ না করে আগে থেকে টাইপ করে রেখেছি। তোমরা দেখো এই জায়গায় আমরা প্রথমে আনঅর্ডার্ড লিস্ট শুরু করেছি, সেখানে চলে আসছি। আনঅর্ডার্ড লিস্ট আমরা শুরু করেছি ইন্টারনেট ব্রাউজার না, এগুলো সার্চ ইঞ্জিন। এই যে সার্চ ইঞ্জিন, আমরা এখানে গুগল ক্রোম মোজিলা ফায়ারফক্স, এটা আগের ক্লাস আমাদের, এই ক্লাসটি না, দুঃখিত, আমাদের আজকের ক্লাসটি হলো এখানে রয়েছে। এখানে আমরা আনঅর্ডার্ড লিস্ট তৈরি করব। তাহলে শুরুটা যেটা, এই যে এই জায়গায় আমরা লিখেছি কি, এখানে চলে আসলাম। এখানে আমাদের প্রথম আইটেমটি ছিল টেক, হেডিং বা শিরোনাম দেওয়ার জন্য আমরা 3 নম্বর হেডিংটি নিয়েছি H3। এরপর নিচে আন্ডারলাইন ব্যবহার করার জন্য আমরা ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করেছি, এগুলোকে ফরম্যাটিং ট্যাগ বলা হয়। আমরা ফরম্যাটিং ট্যাগ সম্পর্ক একটি ভিডিও আমাদের পেজে দিয়েছি, চ্যানেল থেকে তোমরা সেটা দেখে নিতে পারো। ইন্ট্রো 2 অথবা ইন্ট্রো 3-তে এই ভিডিওটি রয়েছে। এরপর আমরা আরও একটি শিরোনাম লিখছি, সার্চ ইঞ্জিন নামে আরও একটি শিরোনাম আমরা লিখব। এই শিরোনামটি লেখার জন্য আমরা H4 ট্যাগ ব্যবহার করেছি, যেন পর্যায়ক্রমে প্রথম লেখার তুলনায় দ্বিতীয় শিরোনামটি আরও একটু ছোট হয়। মূল বিষয়টিতে চলে আসছি, আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্টকে কোন ট্যাগ দ্বারা লেখা হয়? ইউ ফর আনঅর্ডার্ড, এল ফর লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট। টাইপ হলো অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট ভ্যালু যখন আমরা সার্কেল ব্যবহার করব, তখন আমাদের আইটেমগুলো আগে এরকম এমটি সার্কেল বা খালি বৃত্ত চলে আসবে। আমরা ফলাফলে দেখেছিলাম যে এই যে প্রথম তালিকাটা, যেটা আনঅর্ডার্ড লিস্টের প্রথম তালিকা, সেই তালিকা আমরা গুগল, বিং, ইয়াহু, ডাকটাকগো এবং বাইদো এর আগে আমরা এরকম খালি বৃত্ত দেখতে পাচ্ছি। এই খালি বৃত্ত বা এমটি সার্কেল আমরা যখন প্রদর্শন করতে চাই, তখন আমরা এখানে টাইপ ইকুয়াল টু লিখব সার্কেল। দেখো এই সার্কেল লেখার কারণে এখানে খালি বৃত্ত চলে আসছে। এই জায়গায় সার্চ ইঞ্জিন গুগলের নাম না লিখে যদি আমরা অন্য একটা সার্চ ইঞ্জিন লিখি, তোমরা যেন বাংলাদেশ একটা সার্চ ইঞ্জিন তৈরি করেছিল, সেটার নাম কি? পিপিলিকা। পিপিলিকা। এই যে প্রথম আইটেমটির আগে আমরা কি লিখেছি? এলআই টেক। আমরা জানি লিস্ট আইটেমকে এই যে গুগল লেখার পরিবর্তে আমরা এখানে পিপিলিকা লিখেছি। আমরা লিস্ট আইটেমকে এলআই ট্যাগ দ্বারা লিখি এবং লিস্ট আইটেম এলআই ট্যাগ আবার শেষে ক্লোজ করে দিই। তাহলে সার্কেল টাইপ যখন দিব তখন খালি বৃত্ত আসবে। আর এখানে আমরা প্রথম আইটেমটি পিপিলিকা লিখেছি, দেখি আমাদের আউটপুট স্ক্রিনে পিপিলিকা আপডেট হয়েছে কিনা। আমরা এর আগে Ctrl+S বাটন প্রেস করে সেভ করে নিব। ব্রাউজারে এসে আমরা এই রিফ্রেশ বাটন প্রেস করব, তখন এখানে পিপিলিকা লেখাটি চলে আসছে ফলাফল হিসেবে। সেকেন্ড আইটেমটি বিং, যেভাবে আছে সেভাবে লিখেছি। এখানে এলআই ট্যাগ কিন্তু প্রতিটার আগে ক্লোজ করে দিতে হবে। আমরা এলআই ট্যাগ ক্লোজ করে নিই কোনোটাতে, এলআই লিস্ট আইটেম এলআই ক্লোজ করে দিতে হবে। এখানেও এলআই ট্যাগ ক্লোজ করে দিয়েছি, লাস্ট আমরা এলআই ট্যাগ ক্লোজ করেছি। তাহলে যখন আমরা এরকম সার্কেল ব্যবহার করব, তখন আমরা এরকম খালি বৃত্ত দেখতে পাবো ফলাফল। সেকেন্ড টাইপ হলো আমাদের এখানে ফলাফল আগে দেখে আসি। এই যে গুগল, বিং, ইয়াহু, এই আইটেমগুলোর আগে আমরা ভরাট বৃত্ত দেখতে পাচ্ছি। এরকম ফিল সার্কেল বা ভরাট বৃত্ত যদি আমরা ব্যবহার করতে চাই, কিংবা কোনো পেজের ফলাফলে আমরা এরকম আইটেমগুলোর আগে ভরাট বৃত্ত দেখতে চাই ওয়েব পেজে, তখন আমাদেরকে যেই টাইপটি ব্যবহার করতে হবে, সেই টাইপের ভ্যালু হচ্ছে ডিস্ক, DISC, ডিস্ক। স্পেলিংটা যখন আমরা লিখে দিব, তখন এই টাইপ ভ্যালু ইকুয়াল টু, টাইপ হলো কি? অ্যাট্রিবিউট নেম। টাইপ হলো অ্যাট্রিবিউট নেম, আর ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা ডাবল কোটের ভিতর অ্যাট্রিবিউট ভ্যালু লিখি। এখানে যখন আমরা ডিস্ক লিখব, তখন এখানে ভরাট বৃত্ত আসবে। আগের মতো আমরা লিস্ট আইটেমগুলো লিখে দিয়েছি এবং প্রতিটি আইটেম এলআই ট্যাগ দ্বারা লিখে শেষে আবার এলআই ট্যাগ ক্লোজ করে দিয়েছি। এলআই ট্যাগ ক্লোজ করে যখন দিব, তখন এই আইটেমটি লেখা সম্পূর্ণ হবে। তাহলে প্রথম আমরা সেকেন্ড টাইপ দেখেছি। থার্ড, আমরা এই গুগল, বিং, ইয়াহু এর আগে স্কোয়ার প্রতীক দেখতে পাচ্ছি। এরকম যখন কোনো একটি ওয়েব পেজের কোনো আইটেমগুলোর আগে স্কোয়ার শেপ বা বর্গাকৃতির বক্স প্রতীক হিসেবে ব্যবহার করব, তখন সেটিও একটি আনঅর্ডার্ড লিস্ট হবে। এবং এই বর্গাকৃতির প্রতীক বা স্কোয়ার শেপ আনার জন্য আমরা যে টাইপটি ব্যবহার করব, টাইপ ভ্যালু। টাইপ তো আমাদের সব জায়গায় একই রকম। এখানে অর্ডার্ড লিস্টের অ্যাট্রিবিউটও হলো টাইপ, আনঅর্ডার্ড লিস্টের অ্যাট্রিবিউটও হলো টাইপ, শুধু টাইপের ভ্যালু চেঞ্জ হবে। এই ভ্যালু যখন আমরা স্কোয়ার লিখে দেব, তখন এখানে স্কোয়ার আমরা দেখতে পাবো। তাহলে এইভাবে আমরা প্রতিটি স্কোয়ার শেপ
আনার জন্য আমরা টাইপ ইকুয়াল টু স্কোয়ার লিখবো, আর লিস্ট আইটেম এলআই ট্যাগ ব্যবহার করে লেখা হয়। এলআই ট্যাগ লিখে যখন আমরা গুগল লিখবো, এলআই ক্লোজ করে দিব, গুগল আইটেমটি চলে আসবে। আবার এলআই ট্যাগ লিখে বিং, এলআই ট্যাগ ক্লোজ করে দিব, বিং আইটেমটি চলে আসবে। ইয়াহু লিখেছি এলআই ট্যাগ ব্যবহার করে, শেষে আমরা এলআই ট্যাগ ক্লোজ করে দিব। তাহলে এই আইটেমটি আমরা এখানে দেখতে পাবো। আমরা আবার একটু পরিবর্তন করি, এখানে গুগলের পরিবর্তে আমরা এই জায়গায় যদি আমরা লিখি পিপিলিকা, তখন আমরা এখানে পিপিলিকা আইটেমটি দেখতে পাবো। এটিও বাংলাদেশের তৈরি একটি সার্চ ইঞ্জিন। এই যে পিপিলিকা আইটেমটি এখানে চলে আসছে। এভাবে আমরা আনঅর্ডার্ড লিস্ট তৈরি করি। সুতরাং আমরা জানলাম আজকের ক্লাসে আনঅর্ডার্ড লিস্টের টাইপ কেমন হতে পারে এবং অর্ডার্ড লিস্টের টাইপ কেমন হতে হবে। আমরা আরেকবার একটু দেখে আসি শুরু থেকে কোডিংগুলো। যখন আমরা এই জায়গায় টাইপ ভ্যালু ইকুয়াল টু 1 লিখবো, তখন 1 2 3 দেখতে পাবো। টাইপ ভ্যালু ইকুয়াল টু যখন এ লিখবো, তখন আইটেমগুলোর আগে এ বি সি ক্যাপিটাল লেটারে দেখতে পাবো। টাইপ ইকুয়াল টু স্মল এ লিখলে আমরা আইটেমগুলোর আগে স্মল এ বি সি দেখতে পাবো। টাইপ ইকুয়াল টু আমরা স্মল আই লিখলে তখন আমরা রোমান সংখ্যায় 1 2 3 দেখতে পাবো। আমরা ফলাফলটা যদি পাশাপাশি রাখি তাহলে আমাদের মনে হয় একটু বুঝতে সুবিধা হবে। দেখো, প্রথমে আমরা কি লিখেছিলাম? প্রথমে আমরা লিখেছিলাম টাইপ ইকুয়াল টু 1, তখন আমাদের ফলাফল ছিল এমনটা, এই যে 1 2 3 চলে আসছিল। আবার যখন আমরা টাইপ ইকুয়াল টু যখন আমরা টাইপ ভ্যালু দিচ্ছি কত, টাইপ ভ্যালু যখন আমরা দিচ্ছি এখানে টাইপ ভ্যালু যখন আমরা এ লিখেছি, তখন এখানে আমাদের আউটপুটে ক্যাপিটাল এবিসি আসছে, এই যে ক্যাপিটাল এবিসি। এরপর যখন আমরা আবার টাইপ ভ্যালু চেঞ্জ করে দিয়েছি স্মল এ, তখন আমরা আইটেমগুলোর আগে স্মল এবিসি দেখতে পাচ্ছি। যখন আমরা টাইপ ইকুয়াল টু রোমান সংখ্যায় দেখানোর জন্য আই লিখেছি, তখন আমরা ফলাফল হিসেবে এখানে রোমান সংখ্যায় 1 2 3 দেখতে পেয়েছি। যখন টাইপ ভ্যালু আমরা ক্যাপিটাল আই লিখেছি, তখন আইটেমগুলোর আগে প্রতীক হিসেবে আমরা এখানে ক্যাপিটাল 1 2 3 রোমান সংখ্যায় দেখতে পেয়েছি। আবার যখন আমরা আনঅর্ডার্ড লিস্ট তৈরি করব, আজকের যে টপিকটি সেটা হলো আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট তৈরি করার জন্য ওএল এর পরিবর্তে আমরা ইউএল ট্যাগ ব্যবহার করব। আর টাইপ ভ্যালু যখন আমরা সার্কেল লিখব, তখন আমরা এরকম খালি বৃত্ত বা সার্কেল শেপ দেখতে পাবো। যখন আমরা টাইপ ভ্যালু চেঞ্জ করে ডিআইএসসি ডিস্ক লিখব, তখন আমরা এরকম ভরাট বৃত্ত বা ফিল সার্কেল দেখতে পাবো। যখন আমরা টাইপ ভ্যালু হিসেবে স্কোয়ার শেপ ব্যবহার করব এবং আইটেমগুলো এলআই ট্যাগ লিখে এলআই ট্যাগ ক্লোজ করে প্রতিটি আইটেম ক্লোজ করব, তখন আমরা এখানে স্কোয়ার প্রতীক দেখতে পাবো। তো আমাদের মনে রাখতে হবে এই জায়গায় কিন্তু আর 1 2 3 এমনটা না যে এখানে 1 লিখবো এখানে 2 লিখবো, এমনটা নয়। আমরা লিস্ট আইটেমের আগে আর কোনো ক্রমিক নম্বর বা কোনো বর্ণভিত্তিক তালিকা হোক বা বর্ণবিহীন তালিকা আনঅর্ডার্ড লিস্ট হোক, আইটেমগুলোর আগে কিন্তু আমরা এলআই ট্যাগের পরে কিন্তু আমরা কিছু লিখি না। এই প্রতীকটি সরাসরি আসবে, সেটা কিভাবে আসবে সেটা আমরা এই টাইপ ভ্যালু দ্বারা নির্ধারণ করে দিই। আশা করি আমরা সবাই এই ক্লাসটি বুঝতে পেরেছি। আমাদের আরও বেশি প্র্যাকটিস যখন আমরা করব, তখন এই বিষয়গুলো আমাদের কাছে আরও বেশি স্পষ্ট হবে। সবাইকে আজকের এই ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।